প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করেন, অভিশাপ দেন, কেউ গালিগালাজ করেন। বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন। এই জন্য আগের থেকে তাদেরকে মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতেন। কিন্তু ব্যতিক্রম শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ। এর মাঝে তিনি জেলে থাকা অবস্থায় ভাবিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া, অন্তত তিনি জানাজায় হাজির হয়ে নিজে বিদায় দিতে পেরেছেন। আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি। শারীরিক মানসিকভাবে অবশ্যই তার উপরে প্রচণ্ড চাপ দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাকে ধৈর্য ধরার যে এখতিয়ার দান করেছিলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং তাকেও তার এই ধৈর্যের ফল আল্লাহ দুনিয়া আখিরাতে দান করুন। আপনারা জানেন যে এই জেলে থাকাকালীন অবস্থায় পরিবার আসলে অনেকটাই ছিন্ন ভিন্ন। ছোটো মেয়েটা ছাড়া এখন দেশে আর কেউ নেই। সে একমাত্র ছেলে, সেও দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে অনেকের মতো। এর মাঝে তিনি জেলে থাকা অবস্থায় ভাবিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া, অন্তত তিনি জানাজায় হাজির হয়ে নিজে বিদায় দিতে পেরেছেন। আল্লাহ এটুকু সুযোগ দিয়েছেন। কিন্তু শেষ জীবনটা তাদের দুইজনের পরস্পরের উপর যে হক ছিল, সঙ্গত কারণে আল্লাহর জন্য সেই হক আদায় করা সম্ভব হয়নি। আল্লাহ যেন আদালতে আখিরাতে তাদেরকে একসাথেই হাসন নসিব করেন এবং প্রিয় জান্নাতে আল্লাহ যেন আবার তাদেরকে চমৎকারভাবে একত্রিত করে দেন, পরিবারের অন্যান্য সদস্যবর্গ সহ। আমরা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যেতাম, ভাইয়ারা জিজ্ঞেস করতেন কী অবস্থা আজহার ভাইয়ের, ওনার মুক্তি কবে হবে, কোনো ষড়যন্ত্র হবে কিনা, অনেক প্রশ্ন ছিল। আমরা বলতাম যে সব কিছু আল্লাহ তাআলার ফয়সালার উপর ছেড়ে দিয়েছি আমরা। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, যে সমস্ত নেতৃবৃন্দ একে একে চলে গেলেন। কাউকে ফাঁসিতে পাঠিয়ে খুন করা হলো, কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। আল্লাহ যখন তার এই বান্দাকে রেখেছেন, তাহলে নিশ্চয়ই এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করে দেবেন। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন। আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। সেই উদ্দেশ্যটা আর কিছু নয়, কালামে হাকিমে বর্ণিত উদ্দেশ্য, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা আল্লাহর পরিমাণ এনেছিল এবং আল্লাহ তাআলাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসাবে তারা মেনে নিয়েছিল। সমস্ত পরাক্রমের মালিকও তিনি, সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি। এটাই তাদের অপরাধ। মূলত এই আয়াতটি নাজিল হয়েছিল আসহাবে উহদুদের ব্যাপারে ইঙ্গিত করতে গিয়ে। তাদের সাথে যে আচরণ করা হয়েছিল, তাদেরকে জানেন যে আগুনের গর্তে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। তো আমাদেরও সম্মানিত নেতৃবৃন্দকে ওরকম আগুনের গর্তে না হলেও চোখের সামনে তারা বুঝতে পারছিলেন, তিলে তিলে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এতটাই তাদেরকে তাওয়াক্কুলের শক্তি দান করেছিলেন, সবর এখতিয়ার করার তৌফিক দান করেছিলেন, যে তারা কেউ এক সেকেন্ডের জন্য মোটেও বিচলিত হননি। যারা দুনিয়া থেকে আগে চলে গেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ভালোবাসার জান্নাতে তারা আছে। কিন্তু ফাঁসির এই দণ্ড মাথার উপরে নিয়ে তিলে তিলে অপেক্ষা করা, বেঁচে থাকা, এটি আল্লাহ তাআলা যদি মনকে শক্ত না রাখেন, ইমানের মজবুতি যদি দান না করে, বান্দা যদি একেবারে সব কিছু আল্লাহর উপর ছেড়ে না দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে এটা হজম করা সম্ভব নয়। কোনো একজন বিশিষ্ট লোক বলেছিলেন, যারা এগুলো প্রত্যক্ষ করেন বিভিন্ন সময়, যে আমরা অনেক ফাঁসির আসামিকে দেখেছি। প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করেন, অভিশাপ দেন, কেউ গালিগালাজ করেন। বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন। এই জন্য আগের থেকে তাদেরকে
মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতে। কিন্তু ব্যতিক্রম শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ। তাদেরকে প্রথম রায় শোনানো থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য তাদের চেহারায় কোনো পরিবর্তন আমরা দেখি। আল্লাহু আকবার। পরিবর্তন হবে না এই কারণে যে তারা তো আল্লাহর মায়ার বান্দা হিসাবে ওই আওয়াজ শুনে শুনে দুনিয়া থেকে যেতে চান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর এই বান্দাগণ এগুলো শুনতে শুনতেই বিদায় নিয়েছে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন এবং আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তারা হয়তো বা ইতিমধ্যেই হয়তো না আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। আজকে আরও কিছু কার্যক্রম আছে, এখানে অনেক দায়িত্বশীল আছেন, তার শারীরিক মানসিক বিশ্রাম প্রয়োজন। এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের সুযোগটার থেকে সবর করলে ভালো হবে এবং জানাশোনা যত লোক কেউ বললেও তাদেরকেও সবর করার জন্য অনুরোধ জানাবেন। এরপরে ইনশাল্লাহ একটা সময় আল্লাহ তাআলা তাকে ফুল কনসোলেশন দিবেন, আমরা আশা করি, দোয়া করি। তখন ইনশাআল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে আপনাদের দেখা হবে, মোলাকাত হবে, একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় তার দীর্ঘদিনের যে এলাকাকে তিনি সাংগঠনিক কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন আমির হিসাবে, সেই ঢাকায় আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে নিয়ে আমরা জনগণের কাছে দোয়া চাইব এবং আমাদের পক্ষে সম্ভব বড় পরিসরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি তার জন্মস্থানের এলাকায় যাবেন ইনশাআল্লাহ, সময় পরিক্রমায় যেমনটা তিনি কমফোর্ট ফিল করবেন এবং সেখানেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা আমাদের আবেদন আহ্বান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি গত অক্টোবর মাস থেকে। কিন্তু একটা জায়গা আমরা আল্লাহ তাআলার সাহায্যের দিকে, রহমতের দিকে চেয়ে আমরা বাকি রেখেছি, সেই জায়গাটা রহমত করছি। আমরা আমাদের ভাইদেরকে বলেছিলাম ওনাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আসবো এবং এখানকার এই কর্মসূচি আল্লাহ যেন ওনাকে সাথে নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন এই আশায় আল্লাহ তাআলা তার রাহমা দিয়ে, নাসরা দিয়ে আমাদেরকে যেন সাহায্য করেন এবং জনগণের কাছে আমাদের ভাই সহ আমরা যেন আল্লাহর দ্বীনের দাওয়াত উত্তম পন্থায় তুলে ধরতে পারি, মানুষকে সত্যের দিকে, কল্যাণের দিকে, মুক্তির দিকে, দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি, দুই মুক্তির দিকে আমরা যাতে প্রাণ ভরে রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কষ্ট করে শাহবাগে অনেক সময় অপেক্ষা করেছেন, আবার ওখানে থেকে এখানে কষ্ট করে আপনারা সবাই এসেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা দান করুন এবং আগামীর লড়াইয়ের জন্য, হক কায়েমের লড়াইয়ের জন্য আল্লাহ আমাদের বুক শক্ত করে দিন, প্রশস্ত করে দিন, আমাদের পা আল্লাহ মজবুত করে দিন, আমাদের দূরদৃষ্টি আল্লাহ তাআলা দান করুন এবং আমাদের ভাই সহ সকল সহকর্মীকে আল্লাহ তাআলা তাইয়্যিব হায়াত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।